বাংলাদেশের গান আমি খুব কম শুনছি, কিন্তু কিছু কিছু বা কয়েকটা যে কটা গান শুনি সে কটা আমার মনের খুব পছন্দ। এবং সেই যে পছন্দের গানের মধ্যে একটি গান ছিল হচ্ছে তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না সব কেন তোমার তো। এবং সেখানে এই যে এত সুন্দর একটা গান, সেখানে আমি দেখেছিলাম হচ্ছে দুজনকে সুন্দর কেমিস্ট্রি ছেলেটা এবং মেয়েটা। যেখানে মেয়েটার নাম ছিল হচ্ছে, মেয়েটার মেয়েদের নামে আমার বেশ মনে রাখবে, এটাই স্বাভাবিক। নাম ছিল হচ্ছে, তোর তো মনে আছে না, মানে লোরেন ম্যান্ডিস, এরকম। হ্যাঁ একদম লোরেন ম্যান্ডিস। অসাধারণ হাসিটা ছিল। এবং পরবর্তীতে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে মেয়েটা বোধহয় মারা গেছে। তো যাই হোক, তাদের আরো একটি শর্ট ফিল্ম ছিল যেটা আমরা অনেকদিন আগে প্রমিস করেছিলাম নিয়ে আসবো। গল্পটা এমনই। হ্যালো গাইস, আমি জে আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি আবার একটি শর্ট ফিল্ম, সেই সুন্দর হাসি লোরেন ম্যান্ডিস এবং তার অপোজিটে সেই যে ছেলেটাকে দেখেছিলাম ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখে চশমা। তো সেই ছেলেটা নাম হচ্ছে, নামটা কোথায়, আচ্ছা ইমরান আহমেদ সওদাগর। তো এই দুজনের কেমিস্ট্রি আমরা গানের মধ্যে অসাধারণ, মানে ভালো লেগেছে। শর্ট ফিল্মটা আশা করছি ভালো লাগবে, কারণ সেই কেমিস্ট্রিটা আমরা কিন্তু চাইছি। তো আসলে শর্ট ফিল্ম নিয়ে চলেছি, বলেই দিচ্ছি কোন চ্যানেল থেকে, ফিল্মস। তো বেশি কথা বলবো না, শর্ট ফিল্ম একটু বড় আছে। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করুন। দ্য বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য। তার আগে একটু ডেসক্রিপশনটা একটু বলে দিই, ভুলে গেছিলাম। ডিরেক্টর হচ্ছে মুহাত্তাসিম তাকি, স্টোরি স্ক্রিনপ্লে এন্ড সুপারভিশন হলো জাহিদ প্রীতম, আর স্টার্টিং এ আর কি আছেন ইমরান আহমেদ সওদাগর, আমরা আগেই বললাম, আর লোরেন ম্যান্ডিস মারা গেছে, খারাপ লাগছে। আদনান চৌধুরী, সালাম খান তরুণ এন্ড রফি। আচ্ছা, আর মিউজিক এন্ড কম্পোজিশন হলো মাহমুদ হায়ত অর্পণ, আর সিঙ্গার হলো ওই মাহমুদ হায়ত অর্পণ, মিথিলা রহমান। লিরিক্স হলো জাহিদ প্রীতম। এই হচ্ছে মোটামুটি ভাবে যারা রয়েছেন ক্যামেরার সামনে, মানে স্টোরিও জানার, লিরিক্সও তার ভালো হয়। একটা গান মনে হচ্ছে ভালো গান পাবো, আশা করছি। তো চলো দেখি ভিডিওটা, তারপর হবে বাকি কথা। Quantize music. The radio today 99.66. Like Mustaism. Muttasim. দীপু খুব মন খারাপ হলে সেই ব্রিজটা এসে বসে। আজ তার মনটা খুব খারাপ, কারণ সে বার্ষিক পরীক্ষায় ফেল করেছে। ঠিক ফেল না, বিশেষ বিবেচনায় শ্রেণী শিক্ষক তাকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ করেছেন। কি রে মামা, কি হয়েছে? রতন দীপুর একমাত্র বন্ধু। সে হচ্ছে দীপুর একদম উল্টো, সারাদিন খেলাধুলা আর বখাটেপনা নিয়ে থাকে, কিন্তু কিভাবে যেন পরীক্ষায় ঠিকই উতরে যায়, এই নিয়ে তার গর্বের শেষ নেই। আরে কি হয়েছে বেটা, যা, বন্ধু বান্ধব মানুষ এরকম করে। এই অবস্থা কে তোর? কচু গাছে দড়ি দিয়ে মারা উচিত। তুই গণিতে ফেল করছস, মারা যায়। এর লাইগা বাংলা ধর্মে এগুলো তো না পড়লেও পাস করে, পাগল শালা। মা একটা সুখ টান, ভয় ভয় পালা যায় বোগা। আর শোন, একটা জিনিস আছে, খাবি? খাইলে মনে করবি কি তুই মহাশূন্যে ভাসতাছস। খাবি? এসব ছাইপাশ আমি খাই না, এসব বাজে ছেলেরা করে। তুই কি কইলি? তার মানে কি আমি বাজে পোলা? শোন, যদি আমি খারাপ থাকতাম না, সব থেকে ভালো রেজাল্টটা আমার হইতো না। শালা ফেল টুস একটা। শোন, আরেকটা কথা মনে রাখিস, যেদিন ছেঁকাটা খাবি না, সেদিন এইটাই ধরাবি। গেলাম, সন্ধ্যার দিকে খেলতে আয় পড়িস মাঠে, বুঝলি? আয় পড়িস। খারাপ কাঁদছো কেন বোকার মতো? আর এই হলো মেঘলা, দীপুর ক্লাসমেট এবং প্রতিবেশী। গত 4 বছর ধরে ওদের প্রায় ছাদে দেখা হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। দীপুর ধারণা মেঘলা খুব অহংকারী মেয়ে, কিন্তু আজ কেন সে সেধে এসে কথা বলছে দীপু এটা বুঝতে পারছে না।
কয়টায় গেল এবার? দেখাও দেখি। ও 3টায়। এ মা, এবার তো তোমার পিঠের ছালার একটাও আস্ত থাকবে না। প্রতিবার তোমার বাবা যে মারটা না মারে তোমাকে। আহারে, দেখি রেজাল্ট কার্ডটা দাও তো, দাও তো। তোমারটা দেখি। ফেল নাকি? সব সাবজেক্টে 90+। কি করো তুমি? 4 বছরের এক্সপেরিয়েন্স কাক পক্ষীও টের পাবে না। জাস্ট মুখে হাসি রেখে বাবাকে মিথ্যা কথাটা বলবা, পারবা না? এবার দেব বুঝতে পারলো মেঘলার প্রতিটি বিষয়ে 90 পাওয়ার আসল রহস্য। ও বললাম না, পাশেই থাকে। আচ্ছা তো, আরে তুই তো দারুণ রেজাল্ট করেছিস। আমি জানতাম তুই মনোযোগী হলে পারবি। বাহ, একেবারে 10-এর মধ্যে প্লেস, সপ্তম, যাকে বলে লাকি 7। এই বল, কি খাবি? আজকে তোর পছন্দ মতো রান্না হবে এবারে। বল বল বল, যা তুই ফ্রেশ হয়ে নে, বুঝছি, যা। ফেল করে আসেনি, বললাম মেনে মানে ফেল করে। ধ্যাত, বাবাকে মিথ্যা বলাটা উচিত হয় নাই, এখন খারাপ লাগতেছে। তুই তো আর বাবাকে ইচ্ছা করে মিথ্যা বলিস নাই, খুশি করার জন্য বলেছিস। তারপরেও এতই যখন বুঝিস পড়লেই পারিস। তুমি আমাকে তুই করে বলতেছো কেন? বন্ধুই তো বন্ধুকে তুই করে বলবে। আচ্ছা দীপু, তোর মা কোথায় রে? ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহ, কি করে মারা গেলেন আন্টি? মারা যায় নাই, বাবাকে ছেড়ে চলে গেছে। এখানে হাসির কি হলো? তোর বাবা যে কাঠখোট্টা পদের, আন্টি কেন, যে কেউই ছেড়ে চলে যাবে। তোর আমার প্রেমের গল্প ছাপা হবে না গল্প বইতে। বাহ, রঙিন হাজারো স্বপ্ন আঁকা হবে না রং তুলিতে। যদি কোনোদিন হারিয়ে ফেলিস হারানোর খবর কি ছাপবি না। যদি কোনোদিন কাঁদিয়ে ছাড়িস চোখের পানি কি মুছবি না। গল্পটা এমনই ভালো, গল্পটা এমনই ভালো। তোর আমার প্রেমের আলো, গল্পটা গল্পটা হয়তো এমনই ভালো, কিন্তু পৃথিবীর কোনো গল্প নিরেট সুখের হয় না। গল্প রং বদলাবে, না হলে ছন্দপতন। তাই হয়তো দীপু মেঘলার সুখের গল্পে কাটা হয়ে আসে সায়েম। সাইম মফস্বল থেকে বুয়েটে চান্স পাওয়া এলাকার একমাত্র কৃতি সন্তান। সাইম মেঘলাকে পড়ায়, পড়ানোর ফাঁকে ফাঁকে উপন্যাস MP3 হেডফোন উপহার দিয়ে মেঘলাকে পটিয়েও ফেলে সাইম। তাদের এমন মেলামেশা দেখে ঈর্ষায় জ্বলে পড়ে ছাই হতে থাকে আমাদের দীপু।
সুপারম্যানের কিন্তু করে নিচ্ছে এ, আহ, বাবা, বিট খেলে মালটা কই মারবে কাহু খবর আছে কইলাম তোরে বুয়েটার পটা ছুড়া দিমু আজকে ওর। দাম দিচ্ছে এই রাস্তা দিয়ে তো যায়। দেখি না কাজকা ওই যে আইতাছে ওদিক দিয়া। সিগারেট দে, কি করবি তুই সিগারেট দিয়া? দে। Yes. ওই যে আইছে ওই কই যাস? আরে ওই যে ওই সমস্যা কি ভাইয়া? Yes. সমস্যা কি? কি আরে? মেঘলার সাথে তোর কি? গাড়া তোমার গাড়া এই, দেখছি। নদীর বুকে চাঁদ ওই মার খাইছে না না মনে হয় সিগারেট মানে খানি সেন্সেস ও তোকে আজকে অনেক সুন্দর লাগছে মেঘা। তুই সাইম ভাইকে মেরেছিস? তুই জানিস মা ওকে কত ভালোবাসে সাইম ভাইয়াকে? সে কত ভালো পড়ায় আমাকে, বুয়েটের স্টুডেন্ট। ভালোবাসিস আমাকে? এত সহজ একটা সুযোগ পেয়েও দীপু মেঘলাকে জানাতে পারলো না তার ভালোবাসার কথা। দীপুর ভয় ছিল মেঘলাকে হারিয়ে ফেলার, আর মেঘলা হারিয়েও গেল। কোনো এক কাকডাকা ভোরে সবার অজান্তে স্যামের হাত ধরে হারিয়ে গেল মেঘলা। সিগারেট খাওয়াটা সেই গেল দীপুর জীবন কেমন যেন থমকে গেল। এই মফস্বলে থাকা তার পক্ষে আর সম্ভব হলো না, কারণ সবখানে যে মেঘলার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তাই এই থমকে যাওয়া জীবনে প্রাণ ফেরাতে দীপু পড়তে চলে যায় শহরে। কতদিন পর, তাই না?
ফ্লাইট কবে তোমার? তোমার আমার যত সাকসেস, আমার যত ব্যর্থতা, সবই তোর জন্য। ধর, আমি কি করেছি? আমি তো শুধু তোকে সাপোর্ট দিয়েছি। বাবার সাথে প্রথমবার মিথ্যে অভিনয় করা, মিথ্যে কথা বলা, ইভেন রিলেশনশিপ আর বন্ধুত্বের মাঝের পার্থক্যটা, সেটাও তোর শেখানো। তুই না থাকলে হয়তো আজকে আমি আমার সত্যিকারের ভালোবাসাটা কখনোই খুঁজে পেতাম না। ভুল ছিল আমার, সাইমের মিথ্যা অভিনয়টাকে বুঝতে পারিনি। ছেড়ে দিয়েছি ওকে, সারাদিন নেশা করত। ভালোবাসিস এখনো? ও ও নীলাদ্রি আমার সাথেই পড়ে, অনেক ভালোবাসে আমাকে। সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আমি যাই রে, মা বাসায় একা। যদি কোনোদিন হারিয়ে ফেলি হারানোর খবর কে ছাপবে না, যদি কোনোদিন কাঁদিয়ে ছাড়ি চোখের পানি কি বুঝবে না, গল্পটা এমনই ভালো, গল্পটা এমনই ভালো, তোর আমার প্রেমের আলো, গল্পটা এমনই ভালো, মিথ্যা কেন বললি? ভালোবাসিস ওকে? এভাবে ওকে ভালোবাসা যায়? মেঘাকে কখনো ঘৃণা করতে চাই না। ভালোই তো আছি, তাই না? ভালোই আছিস, কিন্তু এই গল্পের শেষ কোথায়? কিছু গল্পের শেষ হয় না, গল্পটা এমনই ভালো। আমাদের প্রত্যেকেরই দীপুর মতো এমন একটা গল্প আছে যে গল্পের শেষ নেই, আর গল্পটা এমনই ভালো। আমার প্রেমের গল্প ছাপা হবে না গল্প বইতে, হাজারো স্বপ্ন আঁকা হবে না রং তুলিতে, যদি কোনোদিন হারিয়ে ফেলি হারানোর খবর কে ছাপবে না, যদি কোনোদিন কাঁদিয়ে ছাড়ি চোখের পানি কি বুঝবে না। লাস্টের দিকে খারাপ লাগলো যে গল্পটা সত্যি এমনই ভালো, সত্যি গল্পটা এমনই ভালো। মানে এই গল্প থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে প্রত্যেকটা ভালোবাসার, প্রত্যেকটা প্রেমের একটা নির্দিষ্ট সময় থাকে।
সময় যখন পেরিয়ে যায় প্রেমটা হয়তো থাকে, প্রেমটা থাকে, কিন্তু ওই সেই প্রেমের মধ্যে সেই গভীরতা থাকে না। যেখানে দেখা গেল দুটি কিন্তু মেঘলাকে ভালো এখনো বেশি যায়, কিন্তু তাকে আর কাছে পেতে চায় না, চায় যে সেই যেভাবে একটা দূরত্ব আমাদের মধ্যে দাঁড়িয়ে গেছে সেই দূরত্বটাই থাকে। কারণ হয়তো কাছে চলে আসলে হয়তো তার প্রতি একটা অন্যরকম অনুভূতি জন্মাবে, সে একসময় আমাকে ছেড়ে চলে গেছে, ওই ব্যাপারগুলো আবার যখন তাকে পাইনি তারপর আমার কাছে ফিরে এসছে। এটা এই যে নিয়ে না সে পাওয়ার, গেছে। একদম এই যে না পাওয়ার যে ব্যথাটা, না পাওয়ার যে বেদনাটা, যে আমাকে ছেড়ে গেছো তুমি, আমাকে একটা অপশনের মধ্যে ফেলে দেওয়ার যে, যতই আমরা বলি না কেন যে হ্যাঁ ঠিক আছে ভালোবাসা সব 7 গুণ মাপ, এরকম একটা ব্যাপার, কিন্তু তবুও কোথাও কোথাও মনের গভীরে কিন্তু আমাদের সেই প্রশ্নটা বারবার উঁকি মারবে যে সে কিন্তু আমাকে একসময় ছেড়ে চলে গেছিল অন্যের হাত ধরে। তখন আবার যখন তার কাছে কিছু পাইনি তখন সে ফেরত এসেছে। সে শুরু থেকেই সবাইকে ছেড়ে আমার কাছে আসেনি। তো এই প্রশ্নটা যাতে না ওঠে এবং এই প্রশ্নটার সম্মুখীন যাতে নিজেকে নিজে না করতে হয় এবং নিজেকেই না বোঝাতে হয় যে ঠিক আছে কোনো ব্যাপার না, তার জন্য সে যেখানে আছে যেরকম সেরকম ভালো থাকে, তোমাকে ছাড়াই আমি ভালো হচ্ছি, আমি এরকম আছি। এই ভালোবাসাগুলো এইভাবে খুব সুন্দর আর কি, গল্পটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে, আর দুজনেই খুব সুন্দর অভিনয় করেছে। আর মেয়েটা মানে সত্যি এত সুন্দর একটা মেয়ে মানে চলে গেছে এই দুনিয়া থেকে আর কি, এটা চলে গেছে মুখের একটা মানে ব্যাপার, মানে খারাপ লাগছে দেখে যে সত্যি তাই আমরা লাস্টে দেখলে আমরা সত্যি মনে করলাম যে যার একটা নাটক বুঝলাম সে আর নেই, খারাপ লাগে আর কি। আমার মনে হয় সুইসাইড করেছিল, মানে এরকম একটা কিছু শুনেছিলাম, তবে গানটা খুব সুন্দর, আমার তোমার ভালোবাসার গল্প একটু অল্প এরকম সেটা ছিল, ভালোবাসার আলো খুব সুন্দর এবং মানে মেয়েটার ভয়েসটা বেশি ভালো লাগলো, যেটা শর্ট ফিল্মের মধ্যে ছিল যে দুজনে মিলে মানে ডুয়েটে যেটা ছিল, তার থেকে কিন্তু শেষে যখন গানটা শুধুমাত্র ফিমেল ভয়েস আমরা শুনলাম এবং কিছু ছবিগুলো আসলো স্লাইডের মতো করে একটা স্লাইডের ছবিগুলো, সেই জিনিসটা দেখতে, সেই গানটা শুনতে বেশি ভালো লাগলো আমার। অসাধারণ একটা গল্পের মধ্যে ভালো একটা রিয়েলিস্টিক গল্প ছিল, অনেকের জীবনে না দীপু এরকম প্রত্যেকের জীবনে একটা এরকম দীপুর গল্প রয়েছে, এটা একদম ঠিক কথা, প্রত্যেকের জীবনের একটা গল্প রয়েছে। মানে একজনকে পাওয়ার জন্য যে আশাটা থাকে বা যে ভালোবাসাটা থাকে সেটা যখন না পাওয়া, ছেড়ে চলে গিয়ে আবার পরে আসা, তখন আর ওই ব্যাপারটা হয়তো ভালোবাসাটা থেকে যায়, কিন্তু এই কথাটা বলি সেটার জন্যই তখন আর মনে না পাওয়াটাই ভালো, কিন্তু থাক ভালোবাসা যেরকম আছে এরকমই থাকে, এই জন্যই গল্পটা এমনই ভালো, খুব সুন্দর, খুব সুন্দর, বেশ ভালো। আর গানটাও খুব মানে দারুণ সুন্দর ছিল, মেল ভয়েসটা অসাধারণ। আরেকটা জিনিস বলতে চাই, গানটার মধ্যে যখন ডুয়েটে ছিল তখন কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে আমরা বলা হয় কলসি বা বাজাচ্ছিল, সাউন্ডটা শুনতে অসাধারণ লাগছিল। এবং পুরো শর্ট ফিল্মটা আমি যেটা দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজেজ করা হয়, যেটা ম্যাক্সিমাম শর্ট ফিল্মে করা হয় না, এখানে দেখলাম করা হয়েছে, সুন্দর লাগছে ওগুলো শুনতে, তো বেশ ভালো লাগলো আমার। খুব সুন্দর গল্প সাজিয়েছে, মানে ডিরেক্টর সাহেব একদম ফাটিয়ে দিয়েছে গল্প সাজিয়ে, পুরো টিমটাও দুজন মিলে খুব ভালো করেছে, আর বন্ধুটাও বেশ ভালোই সাথে বিয়ে করলেও আর কি পরে একদম ভালো সাপোর্ট দিয়েছে, এরকমই হয় হ্যাপাবেও আবার বই এসে আবার সাপোর্ট করছে, তো বেশ ভালো লাগলো। তোমরা যদি আমাদের সাথে ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর রিমাইন্ডার টাং করে দাও, যারা আমাদের চ্যানেল নতুন যারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো এই রিঅ্যাকশনটা, আমাদের বেশ ভালো লাগলো, আমাদের আশা করি খুব ভালো লেগেছে। এই ধরনের শর্ট ফিল্ম আমরা আরো আসবে আর কি নিয়ে আসবো, তার জন্য তোমরা লিঙ্কও একটু দাও যে আরো ভালো ভালো কি বলছো ভালো শর্ট ফিল্ম আমাদের সাজেস্ট করো, আমরা নিয়ে আসবো সেগুলো, একটু ছোটই দিও, হ্যাঁ আমরা যেটা 10-15 মিনিট শর্ট ছোটই হয়, খুব বড় অনেকে নাটকই দিয়ে দিচ্ছ, নাটক 45 মিনিট ধরে করলে সেটা একটা বিরাট ভিডিও হয়ে যাবে, যেটার রিঅ্যাকশন থাকবে না, রকম হয়ে যাবে, সেটা পসিবল হয় না। এবং শর্ট ফিল্ম মনে সাজেস্ট করো, আমরা নিশ্চয়ই করার চেষ্টা করবো আগামী। আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যাবো না, আর বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার বেশি করে বাড়ে। আর কি করবে, ফেসবুকে জয়েন করো না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার না করলে তারা জানবে যে বক্স ভাই আর বন্ধু দাদা যাই বলো কোথায় তাদেরকে চিনতে হবে, তার জন্য আমাদেরকে সব জায়গায় ছড়িয়ে দাও, বেশি করে নতুনদের সাথে ছড়াও আর আমরা চিনতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।